করছে ওই হাওয়া আসে ওইটা দম দেয় আর কয়েকজন বাসা আছে এখনো। এইভাবে আমার আজকে 4 দিন ধরে আমার কাছ থেকে টাকা নিছে 5 লাখের মতো। ওষুধ কিনে আছে আমার প্রতিদিন 50,000 টাকা করে দিয়ে। ঢাকা নিবে চাইছে, আমার ঢাকা নিবে দেয় নাই। জি জি মিথ্যা কথা বলছে যে ঢাকা নিয়ে সমস্যা আছে। আজকে আমি বলছি কি যে আমি ঢাকা যাবো, কোনো হয় না, উন্নত হয় না, আমি আজকে ঢাকা যাবো না। তারপরে হলো এই দিছে সাত দিছে, মারা গেছে। বলার আগেও আমাদের 7,000 টাকা ওষুধ কিনাইছে, আর তারপরে হলো রক্ত বিলাট হলো 2 প্যাকেট আনাইছে। আমার ছেলে আইসিইউতে 3 দিন ধরে ভর্তি ছিল, 5 দিন ধরে। আমার ছেলে 3 দিন আগে মারা গেছে। আমার ছেলের এই মারা যাওয়ার ইসি ডক্টর জীবিত দেখায়া, মৃত ছেলেকে জীবিত দেখায়া ডক্টর মাহবুবুল আলম টাকা কামাইছি। উনি ওনার ব্যবসার ক্ষেত্রে আমার ছেলেকে জীবিত বানিয়ে রাখছে। আইসিইউ ভাড়া প্রতিদিন 7,000 টাকা, সেক্ষেত্রে উনি প্রতিদিন 30,000 টাকা করে নিচ্ছে। আর মেডিসিন খরচ বাবদ আরো 30,000 টাকা করে উনি করছে। আর প্রতিদিন আমার 20,000 টাকা করে খালি ওনারা টেস্ট দিচ্ছে, ওনাদের ওইখান থেকে টেস্ট করছে। আপনারা এটা দেখেন তদন্ত করে, এবং আমার ছেলেকে যেভাবে করা যায় এইভাবে আপনারা করেন। এই বিচারটা যেভাবে করা যায় সঠিকভাবে আপনারা করেন। মিজানুল আমার ভাই, আমি ডাক্তারের সাথে আমি কথা বললাম। কথা বলার সাথে ডাক্তারের কাছে যাওয়ার পরে কেমন করে, স্যার আপনি পরিস্থিতি কি? এখন একটু ভালো আছে, সমস্যা নাই। লাঞ্চে মানে আপনার রক্ত আপনার পানি হইয়া জমিয়ার আছে, ওইটা মানে আস্তে আস্তে ক্লিয়ার হলে ঠিক হবে। তা আমি ঠিক আছে, যদি স্যার ঠিক হয় তাহলে আপনি ভালো। আর যদি আপনি মনে করেন আমরা ঢাকা নেওয়ার জন্য হয়, তো আমাকে ঢাকা নেওয়ার জন্য ঠিক করেন। না, ঢাকা নেওয়া লাগবে না, এটা ঠিক আছে, ঠিক হবে। আবার কালকে সকালবেলা বলছে মানে আপনার আশা রাখেন, ঠিক আছে। রাত্রি আবার বলছে আপনার আশা করা যায় না, ডাক্তারই বলতে আশা করা যায় না। আবার 3 দিন আগের কথা বলতেছি, ওনাদের ওর গর্তের একটা মানে প্যান্ট ছিল, এই যে সেই প্যান্টটা এসে বললো মানে প্যান্টটা খুলে ফেলাবো। আপনার কি বলেন? আপনি কাটিয়ে ফেলাবো, ওটা বলছে। তা কাটিয়ে ফেলাবা, তা ফেলান। তা আমাদের এই জায়গা থেকে আমাদের পোশাকটা পরাই দেবো, দেন। মানে তখনই আমরা বুঝতে পারছি মানে যাই কিছু হয়েছে। 3 দিন আগের কথা বলতেছি আমি। কিন্তু মানে কালকে যে আশ্বাস দিল, আবার রাত্রি কিন্তু আশ্বাস দেয় না, আশা করা যায় না বলবো। তখন তো মানে আপনার আমরা আজকে আসর নামাজ পড়ার পরে ওখানে গেছি। তারপর তখন আমরা বলছি যে আমরা এই রুগী ঢাকাতে নিয়ে দেবো। তখন ওনারা বলতেছে যে ঠিক আছে, স্যার আসবে 7টার সময়, সেই সময় বলবেন। 7টার সময় বলার পরে ওনারা বলে যে রুগী মারা গেছে। তো 3টের সময় যে আমরা ওষুধ কিনে দিলাম 5,500 টাকার, সে ওষুধ কি করলো? এবং প্রতিদিন আজ 3 দিন ধরে যে ওষুধ যে লিখে দিতেছে আর আমরা ওষুধ আনতেছি, সে ওষুধ কি করে ওনারা? এই সামাদ স্যার কি এগুলো দেখে না এইগুলো নিয়ে বাণিজ্য করে? ওনারা আজ 3 দিন 4 দিন ধরে এই রুগী মারা গেছে, অথচ এইভাবে রেখে দিচ্ছে। এর কারণটা কি? এর আমরা ন্যায্য বিচার চাই, জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা এর বিচার চাই, এবং সিভিল সার্জন স্যারের কাছে বিচার চাই। এই ফরিদপুর হার্ট ফাউন্ডেশন কেন এইভাবে করতেছে? মানুষকে যে টাকা নিতেছে, লক্ষ লক্ষ টাকা কেন জিম্মি করে নিতেছে? কমপ্লেন তো অনেক রকমের ওনারা করছে। সেটা হচ্ছে যে ওনাদেরকে প্রতিদিনই দেখতে দেওয়া হয়েছে। রোগীর লোক আমাদের ভিজিটিং আওয়ার আছে, সকালে একবার সন্ধ্যায় একবার, 2বারই দেখবে রোগী কী পজিশনে আছে, এবং প্রতিদিন 2বার করে আমি ওনাদের সাথে কাউন্সেলিং করা হয়েছে। এই পর্যন্ত যতদিন ছিল কী কন্ডিশন সবই জানানো হয়েছে, যে কোন দিকে যাচ্ছে, আমরা উন্নতি হচ্ছে কি না। প্রথমে একটু ভালো, একটু কয়েকটা পয়েন্ট একটু উন্নতি, যেটা আপনাকেও বললাম। আবার অনেক কিছু খারাপ আছে, সবই ওরা জানে। এবং হয়তো ওনাদেরকে ঘুমিয়ে রাখা হয়েছিল, ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু পুরোপুরি ঘুমায় নাই। তাহলে একটা মানুষ যদি পুরোপুরি না ঘুমায়, টেনে টেনে শ্বাস নেয়, এটা দেখেও যদি কেউ বলে যে মারা গেছে, তাহলে এটা তো আসলে কমপ্লেন করার নামই কমপ্লেন করা আর কি। কমপ্লেন করে এটা বাস্তবতা নাই আর কি। আর বিল ব্যাপারে যেটা আসলে ওই বেড ভাড়া 7,000, সাথে তো শুধু বেড ভাড়া না, আরও অনেক খরচ, সব মিলিয়ে বিল আছে। ওরা হয়তো মনে করতেছে সবই বেড ভাড়া, মানে এইগুলো আসলে তো আপনারা তদন্ত করলেই বেরিয়ে আসবে আর কি। তো আপাতত প্রাথমিক কথা এটাই আপনাদের